আজকে আমার জীবনের কিছু খারাপ লাগা মুহূর্ত আর এই যে খাবারগুলো দেখছো এগুলো কোথায় খেতে গেছিলাম সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এই আজকের দিনটা যেভাবে আমরা কাটিয়েছি সেভাবে কাটানোর জন্য অন্য একটা দিন প্ল্যান করা ছিল, আর সেই দিন আমার টাইম হয়ে ওঠেনি বলে আমার বান্ধবীগুলো প্ল্যানটা ক্যান্সেলই করে দিয়েছে। বলছে তুই যাবি না তো আমরা কেউ যাব না, কারণ কি আমি গিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, আমার লাইফে না এরকম মানুষের প্রচণ্ড অভাব ছিল যে আমাকে ভিডিও বানানোর জন্য অ্যাপ্রিসিয়েট করবে, প্লাস আমাকে হেল্পও করবে ক্যামেরাটা ধরে। কারণ ভিডিও বানাতে গেলে অনেক সময় অনেক ক্ষেত্রে ক্যামেরা ধরার জন্য লোক দরকার, আমার একার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। আর তাই আমার আশেপাশে যে মানুষগুলো যখন থাকতো তাদেরকে আমি বলতাম যে একটু ক্যামেরাটা ধরে দেবে বা একটু ক্যামেরাটা ধরে দিবি, একটু হেল্প করবি, কিন্তু তাদের এক্সপ্রেশনটা এমনই থাকতো যে আমারই খারাপ লাগতো যে আমি কেন বললাম। তারা তো ফ্রেমে আসবে দূরের কথাই, তাদেরকে আমি ফ্রেমে নিতেও পারতাম না, কারণ তারা আসতেও চাইতো না। যাই হোক, এইসব আগের ঘটনা। আর কিছু কিছু মানুষ তো আছেই যারা সোশ্যাল মিডিয়াতে আসতে পছন্দ করে না, তো তাই আর কি আমি তাদেরকে জোরও করতাম না। আর এই যে মানুষগুলোকে দেখছো এরা সম্পূর্ণ উল্টো, কারণ এরা আমাকে কন্টেন্ট মনে করিয়ে দেয়, প্লাস আমাকে ক্যামেরা ধরে হেল্প করে, প্লাস ফ্রেমে এসে তাদের এক্সপ্রেশনও দারুণ দারুণ দেয়। আর অনেক সময় ভিডিও শুরু করে আমি ভিডিওর মাঝে ভিডিও করতেই ভুলে যাই, সেটাও আমাকে মনে করিয়ে দেয়। আরে গল্পে গল্পে তো শেয়ার করতে ভুলেই গেছি যে আমরা অ্যাকচুয়ালি কোথায় গেছিলাম শিয়ালদা টু ডায়মন্ড হারবার লাইনের দেউলা স্টেশনে। দেউলা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে একটা লস্যির দোকান, যেখানে আমার বান্ধবীরা বেশ কয়েকবার গিয়ে খেয়ে এসেছিল, তাই আমাকে পরে নিয়ে গেছে কারণ আমি গিয়ে ভিডিও বানাবো। তো আসার পথে মশলা মুড়ি খেয়ে আর নতুন একটা ট্রেনে চেপে নতুন কিছু আপডেট দেখতে দেখতে এসেছি। সেই আপডেটগুলো হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে ট্রেনের মধ্যে, অ্যানাউন্সমেন্টও হচ্ছে, প্লাস আছে একটা স্পিকার যেখানে গানও বাজছে, আরও একটা বক্স মতো ছিল যেখানে তোমার কোনো হেল্প লাগলে বা কোনো বিপদ হলে তুমি ওখানে বলতেও পারবে। আর বাড়ি ফেরার পথে আমাদের পাড়ার দোকান থেকে আমরা খেয়েছিলাম পটাশ জল, যেটা আমাদের এখানে বলে আবার গোপীর জলও বলা হয়। তোমাদের ওখানে এই জলটার নাম কি সেটা আমাকে কমেন্টে জানিও। অনেক জায়গায় অনেক ধরনের নাম বলেই ডাকা হয়, কিন্তু আমাদের এখানে গোপীর জল আর পটাশ জল হয়। আমার আর বান্ধবীর মধ্যে একটু রেষারেষি চলছিল, আর এটা ঝাঁজ ছিল যেহেতু বান্ধবীর বেশম লেগে গেছিলো, আমার সাথে কম্পিটিশানে এসেছিলো, তাই ওর বেশমও লেগে গেছে। দেখ দেখ আমার সাথে কম্পিটিশানে আসবি আর কোনো দিন, খাবি আমার সাথে পটাশ জল। তারপরে আর কি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতে ডিনারটাও সেরে নিয়েছি, আর ঘুমানোর আগে একটু স্কিন কেয়ারও করে নিয়েছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।